বর্ধমান এসপি অফিস সমস্ত জায়গা থেকে ঘুরে আসছি, তা করতে করতে প্রচুর ইনফরমেশন, অনেক কিছু বলার আছে, আপনাদেরকে অনেক কিছু জানাবার আছে, যার জন্য সীমাদি ক্যামেরা অন করো, ডিমান্ড, পাবলিক ডিমান্ড, ধরিত্রী ক্যামেরা অন করো। আমার এখানে কারেন্ট নেই, ঝড় বৃষ্টি হচ্ছে দিদি ভাই, আর আমি লাইভটা শেয়ার করে আসলাম কমিউনিটিতে। ইমন থ্যাংক ইউ, বিশাল জোরে জোরে মেঘ ডাকছে। থ্যাংক ইউ, শর্মিলা থ্যাংক ইউ, রিঙ্কু থ্যাংক ইউ। আমি হচ্ছে আমি আমি সব শেয়ার টেয়ার করে এক জায়গায় বসে লাইভটা অন করছি, মানে ক্যামেরা অন করছি। আমি আবার গলসি থানা থেকে ফিরলাম, এই মাত্র গলসি থানা থেকে ফিরলাম, এই মাত্র গলসি থানা থেকে ফিরলাম গো, আগে বললে তুমি চলে আসতে। ভীষণ টায়ার্ড, মানে এত পরিশ্রম হচ্ছে না। সন্দেশখালী গিয়েছিলাম, অনুশ্রী থ্যাংক ইউ দিদি, আপনাকে খুব ভীষণ টায়ার্ড, কিন্তু আমাকে মানে খুব জলদি আসতেই হলো, অনেক কথা বলার আছে আজকে, বলতেই হবে, না বললে নয়। আজকে অনেকের অনেক কথা শুনেছি, সেই কথাগুলোর উত্তর দিতে হবে, উত্তর না দিলে তো হবে না। পিঙ্কি পালের নামেও বলবো, তপন পালের নামেও বলবো, সমস্ত কিছু বলবো। তার আগে বলে নিই যে অন্তত আজকের আমার এই লাইভটা না করলে হয়তো নিজের কাছেই অনেক সময় খারাপ লাগবে, যে অনেকে অনেক রকম ভাববে, তো আমাকে সীমা সোমা ধরিত্রী এরা পাগল করে দিচ্ছে, দিদি তুমি লাইভে এসে কিছু বলো। তারপরে এই চ্যানেলটা ওরা ঠিক করে দেওয়ার জন্য ওরা ঠিক করেছে, প্রায় 10-12 জন দেখতো এই একটা চ্যানেল দিয়ে। জন্তুটার চ্যানেলটা বন্ধ করুন। আচ্ছা গ্যালাক্সি আমার কাছে কাছে ঝাপাঝাপি শুরু করেছে, সেটা নেক্সট স্টেপ কি আছে সেগুলো একটু জানিও দিদি ভাই। মুনমুন তোমার একটু ক্যামেরাটা অন করো মুনমুন। পৃথাকে একটু নিয়ে নি, পৃথা ব্যাক স্টেজে আছে। আচ্ছা পৃথা। হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা কেমন তার আগে আমি আজকে অনেকগুলো কথা বলে, ভালো আছি সোনা। আচ্ছা মৌটুসি হালদা লিখেছে খুব মিস করছিলাম, আমিও খুব মিস করছিলাম। তোমার প্রতি কিন্তু তোমার প্রতি বিশাল টান হয়ে গেছে, প্রত্যেকটা ভিউয়ার্স দিদিভাইকে দেখে নিয়ে অনেকদিন দিদিভাই আসছে না, কি ব্যাপার, তোমাকে এখন খুব ভালোবাসে মানুষ। দিদিভাই অ্যাকচুয়ালি না কথাগুলো যেগুলো বলে খুব মানে খুব ভালোভাবে বলে, যে কথা দিদিভাইয়ের কথা যদি কেউ শোনে আমি বলবো মানে সে জীবনে উন্নতি করবে। দেখুন আমাদের উদ্দেশ্যটা কি ছিল, আসল উদ্দেশ্য আমি একটু বলে নিই, তাহলে সবারই সুবিধা হবে। আজকে পিঙ্কি পাল অনেক কিছু বলতে বসেছে, বা তপন পাল অনেক কিছু বলছে, বলুক, তাদেরকে আমরা বলার জায়গাটা দিয়েছি। তার কারণ হচ্ছে তার মেয়ের যখন বিপদ হয়েছিল, তার মেয়ে যখন আমাদেরকে ফোন করেছিল, তখন কিন্তু আমার কাছে এসেছিল, আমি তার মেয়েকে তার শ্বশুর বাড়িতে দিয়ে এসেছিলাম। তখন আমরা বুঝতে পারিনি, তখনও আমরা কোনো কিছু বুঝতে পারিনি যে কি চলছে বা কি হচ্ছে। তার কারণ এটা একটা ছোটখাটো একটা বিষয়। আমার মনে হয়েছিল যে একটা মেয়ে ঠিক মতো সংসার করতে পারছে না, কারণ প্রীতম এবং প্রীতমের মা তাকে সংসার করতে দিচ্ছে না, এবং দীর্ঘদিন ধরে 2 মাস 3 মাস থাকলো যখন রিমি। হ্যাঁ হ্যাঁ তোমার প্রেমে পড়ে গেছি, সুনন্দা লিখছে থ্যাংক ইউ। তো 2-3 মাস থাকার পরে আমরা দেখতে পেলাম 2 মাসের মধ্যে আমরা বহু লোক চেষ্টা করলাম, একসঙ্গে আমি নই, আমাদের এই পুরো টিম, তার সাথে সাথে তার বাড়ির লোকেরা, সকলে মিলে চেষ্টা করা হলো যে প্রীতমকে একটা শান্ত হয়ে রিমির সাথে সংসারটা করুক। কিন্তু দীর্ঘদিন ধরে দুটো পরিবারের কন্টিনিউয়াসলি মানে কি বলবো, না প্রীতম দমার ছেলে না তপন পাল দমার লোক। তো এদিক থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ বিপদ হলেই সবাইকে ডাকে, এবং যেদিন রাত্রেবেলা আমার কাছে ফোন করে ক্ষমা চেয়ে আবার সেকেন্ড টাইম ফোন করলো, তার আগে তার বিরুদ্ধে আমি কমপ্লেন করেছিলাম, তা তপন পাল আমার কাছে কমপ্লেন পাঠিয়েছিল, এবং সেই কমপ্লেনের কপি বেসিসে আমি নিজেও কমপ্লেন করি, এবং সব জায়গাতে তার সিসিটিভি চেক করার কথা থেকে শুরু করে সমস্ত কিছু বলি। কিন্তু এই যে তপন পালের মেয়ের জন্য আজকে সব মেয়েরা একত্রিত হয়ে যে কালনাতে গেল, সেই কালনাতে গিয়ে তারা যে প্রত্যেকে কমপ্লেন করলো, এবং সেই কমপ্লেন করার পরও তপন পালের উচিত ছিল যে আজকে যে কথাগুলো আমি বলছি, হ্যাঁ একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। এই মামাই, তারা এই সীমা সোমা ধরিত্রী, আজকে এই এতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে হিসাবে নয়, তারা একটা মেয়ের সংসার ফেরাবার জন্য প্রীতম যে পরিমাণে ঔদ্ধত্য দেখাচ্ছিল, বেরিয়ে চলে যাচ্ছিল, ওর লোকেরা ওকে বলছিল আমরা এই করে নেবো, এই দেখে নেবো, সেই করে নেবো, তার জন্য তার কেসের পথে যাওয়া হলো। পিঙ্কি পালরা কেস করেনি, কিন্তু কেসটা আমরা সকলে মিলেই করেছি। এখন ঘটনা হচ্ছে যে পিঙ্কি পাল এটা তো বোঝার চেষ্টা করুক যে আমি কাকে গাল দিচ্ছি। আজকে এই সঙ্গীতাদিকে একসময় গাল দিল, আবার সেই সঙ্গীতাদির কাছে রাতের বেলায় ক্ষমা চাইলো, আবার সেই সঙ্গীতাদির কাছে কান্না করলো,
আবার সেই সঙ্গীতাদি গলে গেল, চলে গেল। কিন্তু এটাতে দুবার সুযোগ পেল, থার্ড টাইম তো আর পাবে না। কিন্তু যেটা বলেছে আর কি, তপন পাল কয়েকটা কথা বলেছে, হাসছি আমি ওই জন্য। কত বড় হনু, হ্যাঁ, গরম কড়াইয়ের ওপর রেখে দেবো, কিছু করতে পার। ভাই আগে লেখাপড়াটা শেখ। জানতাম লেখাপড়া করেছিস, জীবনে উন্নতি করেছিস কিছু। ক্লাস 5 অব্দি পড়েছে দিদিভাই, ক্লাস 5 অব্দি পড়ে সরকারি অফিসে যায়, অফিস, বিশাল বড় অফিসে যায় ক্লাস 5 অব্দি পড়ে। এই নেমো খারামি গিরিটা না করলেই ছিল না। কারা তোদের যখন কন্ট্রোভার্সি করছে, তোকে যখন বললো গত পরশুদিনও রাত্রে 2 ঘন্টা ধরে তোর সাথে প্রীতমের সাথে লাইনে কিন্তু তপন পাল ছিল, অনেকে জানে না। প্রীতম এবং তপন পাল দুজনেই লাইভে ছিল, এই আমার সাথে ফোন কলে ছিল। আমার যেটা বক্তব্য ছিল যে তোমরা জামাই ষষ্ঠীতে ডাকো, ডেকে বসে এক জায়গায় আলোচনা করো, করে আলোচনা হোক, হয়ে তপন পাল সেটাকে মিটিয়ে নিক। তপন পাল বললো না না, আগে আমি কোনোভাবেই ডাকবো না, আগে যেভাবেই হোক আগে রেজিস্ট্রি করতে হবে। আরে রেজিস্ট্রি তো প্রীতম করবে বলেছে, না করা তো হবে না, তোরই মেয়ে, ডিভোর্সটা তো হচ্ছে না, আমরা তো যখন রয়েছি তাহলে তো কেউ ডাইভোর্স দিচ্ছে না। ঠিক আছে, তাহলে প্রীতম যখন বললো সব মেনে নিচ্ছি, সবই ঠিক আছে, আমরা সবাই মিলে আমরা সকলে মিলে একত্রিত হয়ে বসে একটা আলোচনা করা হোক, যেটা আমাদের থানাতে করার কথা হচ্ছিল। তো থানাতে এখন ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রচন্ড ব্যস্ত থানা, আর আমিও তার আগের সপ্তাহে দিল্লিতে ছিলাম, ওরা গিয়ে মেয়েকে বার করে নিয়ে চলে এলো। তো এত তাড়াতাড়ি এত চটজলদি সিদ্ধান্ত আর কন্ট্রোভার্সি তো তোমাদের এ না ও না সে, এটা তো চলতে থাকবে। হ্যাঁ, মানে কন্ট্রোভার্সি করার জন্য তো তোমাদের এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো, সেখানে তপন পালেরও বোঝা উচিত কোথাও, আর পিঙ্কিরও বোঝা উচিত কোথাও, যে যে কেস যারা করেছে, অর্থাৎ আমরা যারা কেস করেছি তাদেরকে ছাড়া, এটা কি ও যেমন বলছিল যে আজকে আমি মেয়েকে যখন খুশি দিয়ে আসতে পারবো, তাই কি সেদিনকার পরিস্থিতি ছিল? পিঙ্কির সেটা বোঝার ক্ষমতা হয়নি, বুঝতে পারেনি, কারণ সেদিন রাত্রে প্রীতমের মা মিনিমাম 100 থেকে 200 কল করেছে, কোনো অ্যাডভোকেট বাকি রাখেনি, কোনো এলাকার নেতা বাকি রাখেনি, নেত্রী বাকি রাখেনি, সকলকে বলেছিল। আমি বসে বসে অনেকক্ষণ বুঝিয়েছিলাম, তারপরেও কিন্তু আমরা রিমিকে দিয়ে আসতে সফল হয়েছিলাম, এবং 2 মাস সংসার করলো রিমি। এখন রিমি হঠাৎ করে তার মন খারাপ হয়, বাবা মাকেও চায়, আবার এদিকে শ্বশুর শাশুড়িও চায়, সব চায়। কিন্তু এটা তপন পাল আর পিঙ্কি পাল কেন ভুল করছে আমি তো বুঝতে পারছি না। যে আজকে কবিতা কিন্তু অনেক শান্ত হয়ে গেছে, তোমরা যাকে কবিতা কাকিমা বলো, সেও কিন্তু শান্ত হয়ে গেছে, তার পরিবারটাও শান্ত হয়ে গেছে আপাতত। তো তারা যখন বলল, সেই কল রেকর্ডিং আমার কাছে আছে, 2 ঘন্টার কল রেকর্ডিং, সেখানে মামাই ছিল, আমি ছিলাম, প্রীতম ছিল, প্রীতমের মা ছিল, এবং ছিল তোমার আমাদের তপন পাল এবং পিঙ্কি এবং রিমি। তো সকলে যখন কলে ছিলাম, আমরা কলে যখন কথা হচ্ছে, প্রীতম তো বললাম আমি সবই মানবো। প্রীতমের ওই একটা জিদের বসে, ওই একটা ছোট্ট কথা, ঠিক আছে 1 বছর আমরা ভালো থাকবো, 1 বছর না হয়, তপন পালের উচিত এখন অবিলম্বে গিয়ে এই মেয়েটিকে অন্তত তার পরিবারটাকে নিয়ে বসে একটা আলোচনা করে এটাকে একটা মিটিয়ে এন্ড করে নেওয়া। কিন্তু এরা কি চাইছে, যে কন্ট্রোভার্সিটা দীর্ঘদিন ধরে জিয়ে থাকুক, মানে পিঙ্কি পাল যে যারই উপকার নেবে তাকেই গাল দেবে। এ কি পিঙ্কির কি মানে স্বভাব হয়ে গেছে এটা? মানে যার তার যখন তখন উপকার লাগবে, আবার যখন তখন যাকে তাকে গাল দিয়ে দেবে। মানে মামাইকে কমিউনিটিতে উঠেছে, মামাই কমিউনিটি কিচ্ছু যায় আসে যায় না। মামাই তোমার মেয়ের জন্য এফআইআর করেছে, মামাই তোমার মেয়ের জন্য কালনা এসেছে 4-5 হাজার টাকা গাড়ির তেল খরচা করে, আবার মামাই সারাদিন না খাওয়া দাওয়া করে বাড়ি গেছে। তাহলে মামাই আজকে এতগুলো টাকা খরচা করলো, আজকে সীমা ওখান থেকে এলো, ধরিত্রী এলো মুর্শিদাবাদ থেকে, এতগুলো মেয়ে একত্রিত হলো। খাইয়েছে পিঙ্কি, খাইয়েছে দিদিভাই, ও হোটেলে আমাদের ডাল ভাত ডিমের অমলেট খাইয়েছে সেদিনকে। মামাইও খেয়েছে নিরামিষ, মঙ্গলবার ছিল, মামাই নিরামিষ খাবার খেয়েছে, বলে দিলাম, নাহলে আবার এটা নিয়ে ভিডিও করতে বসবে। না না, শোনো না, শোনো একটা কথা বলি, এটা যদি পিঙ্কি পাল না বুঝতে পারে, আর যদি বলে যে প্রচুর টাকা পয়সা খরচা করে আমরা করেছি, ঠিক আছে, তো পিঙ্কি পালের একটা বুদ্ধি হওয়া উচিত অন্তত, যে দীর্ঘদিন ধরে তার মেয়ের যে সমস্যাটা রয়েছে সেটা সে মেটাবে কি মেটাবে না, তার কি চিন্তা ভাবনা, যে আমি আমার মেয়ের যে সমস্যা সেটা কি জিয়ে রাখবো শুধু কন্ট্রোভার্সির জন্য? যদি তাই হতো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেরা এসে কেস করে এটা মেটাবার চেষ্টা করতো না। আজকে মানছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব খারাপ, তারা কন্ট্রোভার্সি করেছে, পিঙ্কি পালকে অনেক কিছু বলেছে, তপন পালকে অনেক কিছু বলেছে। কেন বলেছে? কারণ প্রীতম ঠান্ডা হয়ে গেছে বলে এক জায়গায় বসে এটাকে মেটাবার কথা বলতে চাইছে। তাহলে মিটে গেলে তো সকলের মিটে যাবে, কেউ তো আর এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না। কিন্তু আজকে সকাল থেকে যেটা করলো, পিঙ্কি পাল চ্যালেঞ্জ নিয়ে নিল যে আমি কন্ট্রোভার্সি করব, কে কি পারবি করে নেগা, আমার চ্যানেল বন্ধ হলো,
কি করে দেখাতে পারলি দেখাগে। প্রথমত বলে রাখি, পিঙ্কি পালের চ্যানেলেও চাইল্ড ম্যারেজ আছে, পিঙ্কি পালের চ্যানেলেও সুসাইডাল অ্যাটেম্প আছে, সমস্ত কিছু পিঙ্কি পালের চ্যানেলেও আছে। যে কেস আমরা এখানে করেছি সে কেস ওখানে করে আমরা হাইকোর্ট নিয়ে যেতে পারবো না? এটা কি কোনো ঘটনা হলো নাকি? পিঙ্কি পালের বিরুদ্ধে এখনই যদি ডাক দিই ওয়াইটির কত লোক এসে দাঁড়িয়ে যাবে, তারা তারা কি এসে দাঁড়াবে না? এই পিঙ্কির এত এত এফআইআর, তোমার বর একের পর এক জামিন নিতে নিতে তোমরা মানে তোমাদের টাকা পয়সা আদ্যছাদ্য হবে না? কিন্তু ঘটনাটা তা নয়, কেস কাচারিটা বড় কথা নয়। একটা কথা হচ্ছে, সব সময় একটা এন্ডিং আছে, সব জিনিসের একটা শেষ আছে। এই শেষটা কোথায়? পিঙ্কি কি ভাবছে? মেয়েটা যে সিঁদুর পড়ছে, এত সুন্দর করে সেজে বসছে, সে সঙ্গে সঙ্গে মাসির বাড়ি সেজে চলে যাচ্ছে, বেরিয়ে পড়ছে, সে তো মা। সে কি এটা বুঝতে পারছে না যে কতদিন আমি বিয়ানের সাথে খারাপ সম্পর্ক রাখলে তারা আমার সাথে এসে বা ভালো ব্যবহার দেখাবে? তাদের সাথে খারাপ ব্যবহারের তো একটা লিমিট থাকবে। যাই করো না কেন, ঝগড়া হাজার হবে। মেয়ের বাড়িতে মেয়ে দিয়েছো, তোমার মেয়ের কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি গুলোকে মানে তুলে ধরতে গেলেও পিঙ্কির উচিত সম্পূর্ণটা ওই গায়ের জোরে না করে বা ওই কন্ট্রোভার্সি না ছুড়ে দিয়ে মেয়েটাকে অন্তত রিলিফ দেয়া। হ্যাঁ, আর আমি সুস্থ রাস্তা দেখাচ্ছি, ওরা সুস্থ রাস্তায় হাঁটবে না। তার কারণ হচ্ছে, কেন ভেবে নিয়েছে যে সমাজ ব্যবস্থায় আমাদের যদি ইউটিউব থাকে, আমার তো কোনোদিন ইউটিউব ছিল না, আর ইউটিউব আছে বলে নাকি ওরা এক একজন হিরো হিরোইন, এবং ওরা নাকি বিরাট বড় সেলিব্রিটি, এবং ওদের যা পারে তাই করা যেতে পারে। যাই হোক, ওখানকার আজকে আইপিএস অফিসারদের সাথে কথা হয়েছে আমার। কিন্তু ঘটনা হচ্ছে যে পিঙ্কি যেটা বললো, যেটা সব থেকে খারাপ লেগেছে, কতটা বেইমান হলে একটা মানুষ, যে মেয়েগুলো আজকে দূর দূরান্ত থেকে ছুটে ছুটে গিয়ে নিজেদের দায়িত্বে কেস করলো প্রীতমের বিরুদ্ধে। যারা চেয়েছে যে প্রীতমের সংসারটা হোক, প্রীতমের অন্য কোনো ক্ষতি চায়নি, কোনো ক্ষতি কেউ চায়নি, চেয়েছে সংসারটা হোক। প্রীতম বলছে আমি সংসার করব, প্রীতম কোথাও বলছে না সংসার করব। হ্যাঁ, প্রীতমের একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা আমরা সমাধানের পথে। আজকে হয়তো আরেকজনের লাইভ দেখে বুঝতে পেরেছেন, যে ভিডিও দেখে বুঝতে পেরেছেন সেই মেয়েটি একটা সম্পর্কে জড়িয়েছে, এবং সেখানে সত্যিই তার পরিবার কিন্তু সেখানে হ্যাপি, এবং সেই পরিবারটা কিন্তু ওই ছেলেটির সাথে বিয়ে দিচ্ছে ওই মেয়েটির। ওই মেয়েটি আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং সেই মেয়েটির জায়গাটা আর নেই। এবার কথা হচ্ছে, দুজনে যদি পুরনো কেচ্ছা কেলেঙ্কারি ঘাটতে বসে, কত দুনিয়ায় মেয়েদের আজকে দুটো তিনটে বাচ্চার মা, তাদের বিয়ে হয়ে যাচ্ছে, ছেলেরা নিজেরা বিয়ে করছে, স্ব ইচ্ছাই করছে। আজকে দেখুন তো, কত বয়স্ক বয়স্ক আমাদের সেলিব্রিটিরা, তারা আর একটা করে সংসার রেখে বিয়ে করছেন, আর একটা সংসারে আবদ্ধ হচ্ছেন। এরকম কত ঘটনা আছে। আজকে রিমি প্রীতম দুজনকেই বুঝতে হবে যে আমাদের বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো আমাদেরকে সমাজে যদি শান্তি দিতে হয়, সুন্দর বাতাবরণ তৈরি করতে হয়, সুন্দর সুন্দর ভিডিও বানাতে হয়, তাহলে দুটো পরিবারকে একত্রিত হয়ে বসেই এটাকে মেটাতে হবে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এখন পিঙ্কি পাল ভাবছে আমার কথাটাই কেন এত মানুষের ধার। একটা মেয়ের মা তুমি, তোমাকে বুঝতে হবে, তোমার মা যদি আজকে তোমার বরকে যদি আজকে ওই কথাগুলো বলতো, বা তুমি যদি তোমার বরকে যখন তখন অপমান করো, যখন তখন সোশ্যাল মিডিয়াতে নোংরা কথা বলো, স্বামীর এর সঙ্গে ভাব আছে, ওর সঙ্গে ভাব আছে, এর সাথে ওই সম্পর্ক, তার সাথে ওই সম্পর্ক, যখন তখন বলো, কখনো বলছো আমার মেয়েকে ভোগ করতে চায়, আবার রিমি বলছে হ্যাঁ বাবা আমায় ভোগ করতে চায়। এই যে নোংরামি, না এরা বুঝবে না, ভদ্রভাবে বললেও বুঝবে না। আমি দেখুন, আবারও আমি বলছি, কারোর ক্ষতি কখনো চাইনি, এখনো চাই না, কিন্তু এরা তো শুধরাবার নয়, তাই শুধরাতে গেলে একটু বাঁকা রাস্তা মাঝে মাঝে ধরতে হয়। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, আমি সোজা রাস্তাটাই ধরেছিলাম। তো সোজা রাস্তা ধরার পর আমি ভেবেছিলাম যে পিঙ্কি আর পিঙ্কির মেয়ে, এবং তারা হয়তো সত্যি সংসারটা করতে চায়, তাদের মানসিকতার মধ্যে। তোরা পরশুদিন রাত্রেবেলায় ফোনে তপন পাল যাচ্ছে তাই ভাবে বলে দিলি প্রীতমকে, আর কালকে ফোন করেছো, বিয়ান ফোন ধরে নেবে? সঙ্গীতা ম্যাডামকে একবার বলা যেত না, যে সঙ্গীতা ম্যাডাম আপনি একবার, সঙ্গীতা দি আপনি একবার প্রীতমকে বলে আপনি নিয়ে আসার ব্যবস্থাটা করুন। প্রীতম এত তাড়াতাড়ি গলে যাবে? প্রীতমকে তো আমরা চেষ্টা করছি, তার যা ভুল আছে সেগুলো সে আস্তে আস্তে শুধরে নিচ্ছে। সে নিজেও বুঝতে পেরেছে যেগুলো অন্যায়, আমি যেগুলো করেছি সোশ্যাল মিডিয়াতে সেগুলো অন্যায়। আস্তে আস্তে আমাদের পরিবারটাকে এরপরে কনজারভেটিভ হতে হবে, সে আমাকে কমিট করেছে। মানে একটা জায়গায় বসে তো হবে কমিটমেন্ট। এই তো নয় যে আজকেই বললাম আর আজকেই সবকিছু হয়ে গেল। না বসলে তো কোনো কিছু সলিউশন নেই। পুলিশই একমাত্র বসাতে পারে, ওদের চিন্তা ভাবনা পুলিশ ছাড়া কোনো কাজ হবে না। আরে পুলিশ আজকে যে থানায় আছে কালকে আরেক থানায় চলে যাবে, কিন্তু ঘটনা হচ্ছে এই সমাজ মাধ্যম তো থাকবে। এই চ্যানেল দুটো বন্ধ করুন ম্যাডাম প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, চেষ্টা তো করবোই, কারণ এখন আর সেই জায়গাটাতে পিঙ্কি পালেরা এখনো পর্যন্ত আসেনি। আর রিমি এখনই বলবে ডিভোর্স দেবো, তখনই কাঁদবে, বলবে আমি প্রীতমকে চাই। প্রীতম নিজেও সেটা জানে, প্রীতম সেটাও কনফেস করেছে, সেটাও আমাকে বলেছে যে আমি জানি রিমি আমায় ডিভোর্স দেবে না, কারণ আমি নিজেও ওই জন্য এটা নড়াচ্ছ বারবার, আমি নিজেও বারবার আহ চেষ্টা করেছি, রিমি আমায় ডিভোর্স দেবে না, আমি সেটা জানি। তার জন্য প্লিজ ম্যাম ওই মেয়েকে আর ওই ছেলেটির সাথে জড়াবেন না। দেখুন, আবারও আমি এই কথাটা বলছি, এই কথাটা আপনারা প্লিজ বলবেন না। আজকে যদি রিমি আপনার মেয়ে হতো,
রিমি কারোর ওয়াইফ, এটা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক নিয়ে আমাদের কিচ্ছু করণীয় নেই। আমাদের যেটা কাজ ছিল ওয়াইটিতে, যে ওয়াইটিটা শান্ত থাকুক, ভদ্র থাকুক, কেউ কাউকে নোংরা ভাষায় গালিগালাজ করবেন না, কেউ কাউকে বাচ্চা নিয়ে টানাটানি করবেন না, কেউ কাউকে আইন ভাঙবেন না, সুসাইডাল অ্যাটেম্প দেখাবেন না, চাইল্ড ম্যারেজ প্রমোট দেখাবেন না। মামাই দিকে খুব বাজেভাবে অপমান করেছে। হ্যাঁ, মামাইয়ের উপকার নিয়েছে তো, হয়তো বললাম উপকার করলে গাল খেতে হয়, আর মামাই উপকার করেছে বলেই গালটা খেয়েছে। আর চিঙ্কি পালের থেকেও বড় কথা হচ্ছে যে পিঙ্কি যেটা করেছে সেটা হচ্ছে যে এত তাড়াতাড়ি, মানে ওই 10 দিন 12 দিনের মাথায় নিজেকে পাল্টে ফেলে তো, মানে আজকে একটা সিচুয়েশন, কালকে আরেকটা সিচুয়েশন আসবে, সেই সিচুয়েশনটা ও ফিল করে না। আর আজকে যদি আমি বলছি, কেসটা পিঙ্কির হাতেও নেই, কেসটা আছে আমাদের হাতে। আমরা চাইলে প্রীতমের কেস উইথড্র করে নেবো, আমরা চাইলে প্রীতমের কেস থাকবে, এটা আমাদের কাজ। আর আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা সময় দিয়েছি, দুটো পরিবারকেই সময় দিলাম। তো দুটো পরিবারকে সময় দিয়েছি বলতে আমি আর কটা দিন দেখবো। তবে হ্যাঁ, পিঙ্কি পালের চ্যানেল নিয়ে যেটা পিঙ্কি পাল টানা কন্ট্রোভার্সি করে যাচ্ছে, যেটা আরেকজন করছিল তখন এক সময়, যাকে আপনার ওয়াইটিতে ওই সঞ্জয় বলে হাট বলে যে ছেলেটি, সে যে করছিল, তার বিরুদ্ধেও কিন্তু কমপ্লেন করেছিলাম। এখন ঘটনা হচ্ছে তারা নিজেরা যেচে যেচে ঢুকছেন, আপনাদেরকে বারণ করা হচ্ছে। একটা মামলা যখন আমরা দেখছি এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছে না, তারা কমপ্লেন করেছে, তারা বোঝাবার চেষ্টা করছে, তারাও চাইছে এটা থেমে যাক, কোনোদিন সংসার করবে না, মা শুধু রিভেঞ্জ নিতে চায়। দেখুন, মা রিভেঞ্জ নিতে চায় বা মেয়ে রিভেঞ্জ নিতে চায়, এটা ফালতু কথা। কেন বলছি, রিমির ওই রিভেঞ্জ নেওয়ার কথাটা একদম ধরবেন না। রিমি যদি রিভেঞ্জ নেওয়ার হতো না, ওই মেয়েটিকে রাতের বেলায় কানের খুলে দিতে বলেছে, ও কানের খুলে দিয়েছে, ও গলার হার খুলে দিতে বলেছে, খুলে দিয়েছে, শাখা বলাগুলো খুলে নিয়েছে, সেগুলোও খুলে দিয়েছে, দিয়ে একটা প্লাস্টিকের না একটা বড় শাখা পরিয়ে দিয়েছে, সেটাও পরে নিয়েছে। রিমির টাকা পয়সার কোনো লোভ নেই। হ্যাঁ, রিমি যেটা নেই সেটা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারে না। রিমি একটা স্থির সিদ্ধান্ত নিয়ে একটা স্থির ভাবে থাকা, এবং কোনো প্রবলেম হলে তপন পাল এবং তার স্ত্রী দুজনে মিলে যেভাবে উদ্গ্রীব হয়ে যাচ্ছে, উদ্গ্রীব মানে একটা ছোট্ট ঘটনা প্রচন্ড উদ্গ্রীব হয়ে যাচ্ছে। তো তপন পাল যেটা চিন্তা ভাবনা করেছিল, আপনাদের জানিয়ে রাখি, তপন পাল চিন্তা ভাবনা করেছিল যে আমি হয়তো প্রীতমের থেকে 10 লাখ কি 20 লাখ টাকা আদায় করে এদের বাড়িকে দেবো। কিন্তু অরিজিনালি ঘটনা তো তা নয়। আমরা কি টাকা কালেকশন করার জন্য? আমরা চেয়েছি ওয়াইটি শান্ত হোক, যাতে করে ওয়াইটিতে এই ধরনের নোংরামি না হয়, এটা ছিল আমাদের আসল উদ্দেশ্য। এবং প্রীতমকেও একটু শিক্ষা দেয়া, সাথে সঞ্জয়কেও শিক্ষা দেয়া, দিশানিকেও শিক্ষা দেয়া, এবং এই পাল পরিবারটাকে আমরা বাইরে রেখেছিলাম, ভেবেছিলাম পাল পরিবারটা হয়তো নিরীহ, কিন্তু এখন তো দেখছি যে মানে পাল পরিবারটাও এর মধ্যে ঢুকে পড়ছে। তো সুতরাং তার যা যা করণীয় আমাদেরকে করতে হবে, সেই জায়গাটা আমি আজকে লাইভের শেষে বলে দেবো কারা কি করবেন, এর পরের পদক্ষেপ তারা। আর প্রীতমের চ্যানেলের জন্য আমি চেষ্টা করব যাতে করে আপনারা যেভাবে আমায় ফোন করছেন, মানে যেভাবে পাগলামি করছেন আপনারা, আমি দেখছি কি করা যায়। কারণ কাল আমারও জয় মঙ্গলবার উপোস আছে, কালকে পরশুদিন আমার হাইকোর্ট আছে, হাইকোর্ট বলছি, পরশুদিন জামাই ষষ্ঠীর একটা ব্যাপার আছে বাড়িতে। তারপরে ঘটনা হচ্ছে আমাদের হাইকোর্টে আমার আছে শুক্রবার। তো আমি চেষ্টা করছি এই কদিনের মধ্যেই যদি যেগুলো করণীয় প্রসিডিওর ডেফিনেটলি করব। আপনাদের বার্তা আমাকে দিতে থাকুন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের সকলেই মোটামুটি জানেন, 9007568664। প্রীতমের ওপর দিয়ে আর কিছু করবো না, এটুকু কথা দিলাম, যে কারণ প্রীতম অনেকটা শিক্ষা পেয়েছে, এবং প্রীতম এর পরিবারটাকেও আমি বলবো, তার মাসিদেরকে নিয়েও বসবো, খুব জলদি বসবো। কিন্তু যেটা সব থেকে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে, প্রীতমের মাসিরাও পর্যন্ত দুশ্মনী নিয়ে নিল এই মেয়েটির জন্য। তারাও পর্যন্ত কিন্তু ময়দানে নেমেছিল এই মেয়েটিকে বাঁচাতে, এবং তাদের যত রকম দরকার ছিল তত রকম কথা তারা বলতে বাধ্য হয়েছে। তার কারণ হচ্ছে প্রীতমদের পরিবারটা তখন থামছিল না, তারাও কিন্তু টানা রিমির স্থির নেই, একদম মন স্থির নেই। কাউন্সিলিং করাবার জন্য প্রীতম রাজিও আছে, প্রীতম নিয়ে গিয়ে কাউন্সিলিংও করাবে বলেছে। হ্যাঁ, তো সবগুলোই প্রীতম মেনে নিয়েছে, না নেওয়া নয়, প্রীতম সবগুলোই মেনে নিয়েছে। যেটা মেনে নেওয়া দরকার সেটা হচ্ছে তপন পাল এবং তার পরিবার, তারা একত্রিত বসে ছেলেটিকে মেনে নিয়ে ছেলেটিকে সঠিক রাস্তা দেখালে আস্তে আস্তে সব হয়ে যাবে। কারণ প্রীতম এই কদিনে প্রচুর শিক্ষা পেয়েছে। এবার বলো তোমাদের কথা। যে ভুল জিনিসগুলোকে ভুলটাকে ভুল আর সঠিকটাকে সঠিক বলেছে। আর ওর পিঙ্কি পালের কমিউনিটি ছাড়াও মামায়ের পরিচয় আছে, যথেষ্ট পরিচয় আছে, যেটা আমরা দেখেছি। আমরা প্রথম দিন থেকে মামায়ের কথা ভালো লাগে। মামায় আমার এগেনস্টেও ভিডিও করে, যেটা আমার ভুল সেটা আমাকে বলে দেবে, সীমাদি এটা ভুল, এবং ভিডিও মারফত। এটা ভালো লাগে, বলার আওয়াজ, বলার ক্ষমতা থাকার দরকার। ঠিককে ঠিক, ভুলকে ভুল। যদি ভুল করি ভুল বলবে, ঠিক করলে ঠিক বলবে। পিঙ্কিরও যেগুলো ভুল সেগুলো ভুল বলেছে, যেগুলো ঠিক সেগুলো ঠিক বলেছে। পিঙ্কি একবারে মেন্টাল, ওর ডাক্তার দেখানোর দরকার। বরং ওই পাগলকে ওয়াইটিতে না রেখে ওকে একটা চিকিৎসার দরকার। ও সোশ্যাল প্ল্যাটফর্মে শুধু ভালগার ছড়াচ্ছে, নোংরামি ছড়াচ্ছে, মিসগাইড করছে, মানুষকে সঠিকভাবে কথা বোঝাতে পারে না। মেয়ের থেকেও মা পাগল, মেয়ের থেকে মা পাগল আগে বলবো, পাগল। ডাক্তার দেখানোর দরকার।
ওই পিঙ্কিকে ডাক্তার ইমিডিয়েটলি ডাক্তার দেখানো আজকে দরকার। ভিডিওর মধ্যে মামাইকে থ্রেট দিয়েছে আর আমাকে বাজে কথা বলেছে, এর জবাব তো আমাদেরকে দেবই। সবাইকে বলেছে, শুধু তোকে নয়, আমাদেরকেও বলেছে। আর ওর তো কাজই তো হচ্ছে তাই। সবাইকে বলেছে বাট ওই কথাটা তাহলে তুলেছে, বলছি ওই না, কথাটা শুধু বারবার আমাকে তুলছে বলেছে। কেন? হুম। না স্পেশালি ওই কথাটা বারবার তুলে আমাকে কেন আরেকটা বলা কথা হবে? বলি না, একটা কথা বলছি, আমাদের পিপাল আমাদের কিছু বলে রাখিনি পিপাল সম্বন্ধে, ভুলে গেছে? পিপাল সাধু হয়ে ভুলে গেছে তো। এমন ভিডিওটা দিল কিছুদিন যার আগে মধ্যে আমাকে কল করে যে বরকে বাড়িতে ঢুকতে দেয় না, অসভ্য। 2 মাস যে স্বামীকে যে স্বামীর গল্প বলতে চুপ কর, বলতে দে, একজন করে বলতে দে। যখন এই টিপাল 2 মাস বাড়ির বাইরে বের করে রেখেছিল, স্বামী সোহাগী কোথায় ছিল? স্বামীর প্রতি এত ভালোবাসা, এত রান্না, এত স্বামীর সেবা, ওরে বাবা কি ভালোবাসা, কি মিল! এই মিলটা রাখো না বাপু। লোক কেচ্ছা, এই যে স্বামীর নামে কেচ্ছা দিয়ে বেড়াচ্ছিলে দুদিন আগে, ক্যামেরা খুলে খুলে কন্ট্রোভার্সি করছিলে, তোমার স্বামীর ওপরে সবার নজর। স্বামীর যখন এতই ভালোবাসা, স্বামীকে এত সন্দেহ করো কেন? আমরা কটা মহিলা এসে স্বামীর নামে যে স্বামীকে সন্দেহ করি, ভিডিও করি, একদম। কটা মানুষ? তোমার তো স্বামীর ফোনে মেয়ে ফোন করলেও তোমার সন্দেহ হয়, বুড়ি প্রতিবেশী ফোন করলেও তোমার সন্দেহ হয়, এমনকি মা, নিজের মা ফোন করলেও ওর সন্দেহ হয়। তাহলে আবার ও নিজে কন্ট্রোভার্সি করেছিল। আচ্ছা তোমরা বলো তো, মেয়ে আপন না জামাই আপন? ভুলে গেছে। আবার ও ভিডিওগুলো করে ভুলা। স্যান্ডি গোল্ডির যা মানে ঘরের মধ্যে থাকে, এদেরই ভাই বোনে মানে এখন বুঝে গেছে ভাই বোন, কুত্তাগুলোই বুঝে গেছে যে এরা ভাই বোন। আর তাহলে মানুষ হয়ে বুঝতে পারে না ওই ব্যক্তিটা, তাই বলেছিল বরকে। Sanchita, this is not a criminal offense. This is not a criminal offense. If you are threatening someone in front of a social media, this is not a criminal, মানে বেলেবেল সেকশন, এগুলো বেলেবেল সেকশন। এটা যে থ্রেট দিচ্ছে না ইনডিরেক্টলি, দ্যাট ইজ এন বেলেবেল সেকশন। আর ওর কাছে নন বেলেবেল সেকশন অফেন্সের প্রচুর এভিডেন্স আমার কাছে আছে, কারণ ওখানকারই অনেকেই আমাকে অনেক কিছু দিয়েছে, সেগুলোতে কাজে লাগবে। ঠিক আছে? ভালো মানুষ। আবারও বলছি, প্রীতম কিন্তু ভালো না। প্রীতম চরম কন্ট্রোভার্সি করেছে, এই নয় কিন্তু হ্যাঁ, যাদের দুটোকে কম্পেয়ার করলে যখন এর শাস্তি ওর পাওয়া হয়েছে, এমন তো নয় যে ওর শাস্তি একবারে সারা জীবন ইউটিউব থেকে চলে যাবে, সেটা কোনো শাস্তি হতে পারে না, তাই না দিদি ভাই? ওর শাস্তি দেওয়া হয়েছে, ও বুঝেছে, ও আর কন্ট্রোভার্সি করবে না। ক্যামেরা অন করো পূর্ণিমা, ক্যামেরা অন করো। ক্যামেরা অন না করলে তুলতে পারবো না, কাউকে ক্যামেরায় না দেখলে তুলতে পারছি না, সরি। প্রীতম এখনো ভালো না। প্রীতমের আসল মুখোশ সেটা ওদের বাড়িতে গিয়ে আমি চিনতে পারলাম, কিন্তু এরাও ভালো না, এরাও চ্যানেল খুলতে দেওয়া হয়, এরা আবারও কেচ্ছা করতে লাগবে, আবারও নাটকবাজ করবে, আবারও নোংরামি করবে, এদের স্বভাবই তাই। পূর্ণিমা নিতে পারলাম না, তুমি মুখ না দেখালে। দেখো একটা কথা, দেখো একটা এমনি হওয়া তো দরকার। আমি নাকি আমাদের নাকি ডাকতো, হ্যাঁ তাকে বলছি প্রমাণ দিতে পারবে, প্রমাণ দিতে পারবে? যখন ঘুষ দিয়ে চাকরি দেয়, ইয়েকে দিল না কেন, টিকটুকে সরকারি চাকরি করেই মেয়ের বিয়ে দিত, তাই নাকি? তপন পাল সরকারি চাকরি দিত? এই তো বলছে ঘুষ দিয়ে চাকরি দেয়। যত পড়াশোনা ছেলেরা আছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলো, তাদেরকে পাঠিয়ে দেবো ওই তপন পালের কাছে, চাকরি দিয়ে দেবে। আরো কন্ট্রোভার্সি বাড়বে এই ছেলের চ্যানেল খুলে ফিরে আসলে, যদিও হবে কন্ট্রোভার্সি চরম লেভেলের হবে, এটাও সত্যি। সবাই রেডি থাকতে হবে কন্ট্রোভার্সি করলেই, যেগুলো না দেখুন একটা কথা বলি, কন্ট্রোভার্সিটা বাড়ুক, প্রীতম তো এখন আইনের আওতায় থাকবে, ও যত কন্ট্রোভার্সি করবে, আমরা মামলাটা তো হাইকোর্ট নিয়ে যাব বলেছি, সবে তো শুরু হয়েছে মামলা, এই মামলা আপ টু হাইকোর্ট পর্যন্ত যাবে। ঠিক রিভেঞ্জ নেওয়ার জায়গাতে চলে গেছিল, প্রীতম দেখাতে চেয়েছিল, বলেছিল জুতো বেটা মারবো। তার বন্ধু সঞ্জয় হাটকে দিয়ে দিনের পর দিন আমাকে অপমান করিয়েছে, সে চেষ্টা করেছে দিশানিকে দিয়ে একটানা ভিডিও বানিয়ে গেছে, সেগুলো সে করেছিল বলেই আমাকে এই পথ নিতে হয়েছিল, নাহলে তো আমি নিতাম না। আরে ম্যাডাম, রিমি বাবার সাথে বিয়ে দিয়ে দিন, রিমির বাবার সাথে রিমিকে বিয়ে দিয়ে দেবো, এটা আবার কোন ধরনের কথা বলছেন আপনি? আরে এগুলো সব পিঙ্কি পাল, এগুলো মাথায় যখন যা আসে তখন তাই বলে, এদের কথা বিশ্বাস করবেন না, এগুলো এরা নিজেরাই উল্টো পাল্টা। কিন্তু তপনের একটা জিনিস আমার অবাক হয়ে যাচ্ছে, বাবা হয়ে কেন কেন এখনো পর্যন্ত প্রীতমের সাথে বসে মিউচুয়াল করছে না, এই জায়গাটাতে আমার কোথাও ফিসি লাগছে। তখন আমায় বলেছিল না দিদি আমি সবকিছু মেনে নেবো, বলেও ছিল, তারপরে হঠাৎ করে ফোনেতে প্রীতমের সাথে থাকাকালীন বলছে আগে রেজিস্ট্রি করতে হবে। আরে রেজিস্ট্রি করতে গেলেও একটা ছেলের সাথে বস, এরা এখনই এক কথা বলে, 5 মিনিট পর আলাদা কথা বলে, এদের কথা কোনো স্থিরতা নেই। আর এদের কথা বিশ্বাস করে কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না, প্রতিশ্রুতি দেওয়া যাবে না, যখন তখন মানুষকে মিথ্যাবাদী বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ একদম, চ্যানেলগুলো ডিলিট করে দিয়ে প্রথম থেকে শুরু করুক, এইটাই আমার চিন্তা ভাবনা করেছে, শাস্তি মাফ করে দিয়ে এদের চ্যানেল ডিলিট করুক।
সবারইটাই তাই করার চিন্তা ভাবনা আছে, তার জন্যই হাইকোর্ট যাবো জলদি। এরপর যদি এরা এখানে থামালে তো ভালো কথা, না হলে আরো চলবে। আবার কি শুরু থেকে শুরু করলে বুঝতে পারবে কত দানে কত চান। কন্ট্রোভার্সি না, করে দেখো- করে 2 লাখ 3 লাখ 1,75,000 সাবস্ক্রাইব করেছে তো। আর কথায় কথায় শুধু বলে আমি তো রান্না বান্না এইসব দেখাই, আমি তো এইসব করতাম না, এগুলো যে কি করে হয়ে গেল, কোথা থেকে এলো। বাবা চ্যানেলটা খুলে তো রান্না কম, ঝগড়া বেশি। আরে ইনোসেন্ট আমি বলছি না। কুন্তিটা ইলাই একবার দেখিয়ে দেয়, দিয়ে তর্ক করতে বসে। হুম। আচ্ছা, আমি রিমি করছি না, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। রিমিও করছি না, আর রিমির মামাও করছি না, রিমির বাবাও করছি না। আমি তো তপন পালকে বললাম, যা করার নিয়ে যা। আর আমার সংগঠনে এরকম কয়েকশো লোক চাকরিজীবী, এসডিও বিডিও, কত কত লোক গোপনে সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছে, সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছে, অশিক্ষা কুশিক্ষা ভর্তি, এরা কিচ্ছু জানে না, দুপাতা পেটে বিদ্যা নেই, ক্লাস 5 নাকি বলছে যে সোশ্যাল ওয়ার্ক করা যাবে না। ক্লাস 5 অব্দি পড়ে সব, ক্লাস 5 অব্দি আরেকটা কাহিনী আছে। আজকে চুঁচুড়া থানাকে দিয়েছি। চুঁচুড়া থানা হচ্ছে তপন পাল, টিঙ্কি পালকে দিয়ে মোটামুটি গোটা 50 কমপ্লেন যার তার নামে গিয়ে করে আসে। আর চুঁচুড়া থানা যখন তখন পারে এফআইআর নিয়ে নেয়, ঠিক আছে। হ্যাঁ, বলেছে জঙ্গলে যাব না, আজকে বলেছে জঙ্গলে যাব না, আজকে যেখানে যাওয়া সেখানে যাব, তাই বলেছে। যাক না, চুঁচুড়া থানা নিজের বড়বাবুরই হাল কাহিল করে দেবো, ওপেন চ্যালেঞ্জ দিলাম, কাহিল করে দেবো। চলো তো, বলবে যে এই যে কি মেয়ে সঙ্গীতা চক্রবর্তী। পুলিশ প্রশাসন এভাবেই কাজ করে, যখন করে না না, ওই যে দেখতে পেলেন না কদিন আগে ওই সোহম মেরে দিল, ভাবলো অভিষেক ব্যানার্জি বাঁচিয়ে দেবে, তো ওই তো এফআইআর নিতে বাধ্য হলো পুলিশ। কিচ্ছু করার নেই। 24,000 এফআইআর করেছিলাম ভোট পরবর্তী হিংসায় 2021 সালে। 24,000 এফআইআর করার অভিজ্ঞতা আছে, ঠিক আছে। আপনারা ভাবেন যে সমাজে মানবাধিকার কর্মীদের কাজ কি? মানবাধিকার কর্মীদের কাজ নয় এই সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ খুলে কাউকে কোনো ক্লায়েন্ট দেখিয়ে দেখুন আমি এর বিপদে দাঁড়িয়েছি, এর পাশে দাঁড়িয়েছি, এই করেছি, এটা বলা কাজ না। আমাদের কাজ হচ্ছে সমাজে আইনটা রক্ষা করার জন্য পুলিশ প্রশাসন সরকারের বিরুদ্ধে গিয়ে অ্যাকশন নেওয়া। ওই যে একজন বোধহয় বলছিলেন, একজনের বোধহয় হাজবেন্ড বোধহয় ডিএসপি, তাকে কেন আমার ডিটেলস জিজ্ঞাসা করছে না, তার হাজবেন্ড কোথায় থাকে? না, এইসব বাজে কথা বলবেন না। তপন পালের সাথে মেয়ের বিয়ে দিদি নেই কি, এই সমস্ত বাজে কথা বলবেন না। ওরা শুনুন, একটা কথা বলি, লড়াই শুনুন, এই কন্ট্রোভার্সি দেখে এখন আর মানুষ আর আতঙ্কিত নয়। এই যে বলছে না, এখন আর মানুষ আতঙ্কিত নয়, কারণ এইগুলো দেখে দেখে মানুষ হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আই হ্যাড ইউ ম্যাডাম, ওকে। তপন পাল ওপেনলি মামাইকে আজ থ্রেট দিয়েছে, কাঁচকলা করবে। ওর যদি ক্ষমতা থাকে মামাইয়ের একটা টিকি স্পর্শ করে, মানে একটা চুল ইয়ে করে দেখাবে, টাচ করে দেখাবে। মামাই সোশ্যাল ওয়ার্ক করেছে, আর আমার সংগঠনের মেম্বার মামাই, ঠিক আছে। যে কেউ সরকারি অফিসাররা লুকিয়েও, সব থেকে বড় কথা জানেন কত বড় সোশ্যাল ওয়ার্ক করে পুলিশ অফিসাররা? যে থানাতে আছে সেই থানাতে সেই অফিসার, মানে লাস্ট প্রীতমকে ক্ষমা করুন, সবাই ক্ষমা করে একবার বলুন ক্ষমা সবাই হবে। বসে যাক, এই সবাই ক্যামেরা অন করো, যারা আসছে ক্যামেরা অন করো। আচ্ছা, তোমার তো তাহলে আজকে গরম ওখানে কমে গেছে। দেখুন, ক্ষমাটা নয়, সবাই একত্রিত বসে, আমি বলি শুনুন, আমরা তো চাই সবাই একত্রিত বসুক। প্রীতম বসতে চাইছে, রিমির বাড়িতেও বসতে চাইছে, প্রীতমের সেটাতে অসুবিধা নেই। কিন্তু একটাই কথা, প্রীতমের একটাই বক্তব্য যে সবাই ভালোভাবে মেনে নিয়ে করুক, আমি কদিনের মধ্যেই রেজিস্ট্রিটা করাবো। কিন্তু সেটাও তো একটা বসে বলতে হবে। তখন যদি বলে আগে রেজিস্ট্রি করবে তবে আমি আমার বাড়ি ঢুকতে দেবো, এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের অসভ্যতামি কথা? তুমি তোমার জামাইয়ের সাথে তোমার বউকে দিয়ে যা পেরেছো, যখন যা পেরেছো সোশ্যাল মিডিয়াতে বলেছো, সেটা তো ভাবছি যে রিমি একটা ইউটিউবার, প্রীতম একটা ইউটিউবার, দুজনকেই বলেছি, দুজনকেই বুঝিয়েছি যে তোরা দুজনেই ইউটিউবার। ইউটিউবে এসে তোরা ভালো ভালো জিনিস তৈরি কর, ভালো ভালো রিলস বানা, ভালো ভালো ব্লগ তৈরি কর। কেন কন্ট্রোভার্সিতে এসে নিজেদের জীবনগুলো, আর যদি কন্ট্রোভার্সি করিস নিজেদের ফ্যামিলি কেচ্ছা কেলেঙ্কারিটা বাদ দিয়ে কন্ট্রোভার্সি কর, তাতে অসুবিধা নেই। এই পর্যন্ত আলোচনা হয়েছিল, কেসও আমি তুলে নিতে পারি, সবই আমার হাতেই আছে। কিন্তু ঘটনাটা কি বলুন তো, এই পাল পরিবার থামলে দেবনাথ পরিবার থামছে না, দেবনাথ পরিবার থামলে পাল পরিবার থামছে না। দেবনাথ পরিবারের সবে তো 1 মাস হলো, আর এই পাল পরিবারটা এখন তো কিছু হয়নি, আরো 1 মাস যাক, একটু সময় লাগবে, একটু রেডি করে নি, তারপর পাল পরিবারটা বসে যাবে, চিন্তা করবেন না। আর একটু সময় দিন আমাকে, আমি করে দিচ্ছি, এটাও করে দেবো। দুটো পরিবার বসে যাবে, 1 থেকে 2 মাস লাগবে, একটু কেস কাছারি গুলো সাজিয়ে দিই, প্রত্যেকটা থানায় করি, ঠিক আছে। তারপরে ওরা চ্যালেঞ্জ করে দেখে নিক একবার যে কেস করে সেই কেসটা টেকাতে পারে কিনা। ওর চুঁচুড়া থানার বড়বাবুকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম এইখানের মধ্যে, যে তপন যদি মনে করে যে চুঁচুড়া থানার সাপোর্ট নিয়ে এগুলো চালাবো, তো করে দেখাক একবার, আর আমিও করে দেখি একবার কার কতটা দম আছে। সব চ্যানেলগুলো উড়িয়ে দিন। আরে উড়িয়ে দিলে তো পেটের খাবার মরে যাবে। ইচ্ছা তো তাই ছিল, এখনো ইচ্ছা তাই আছে, কিন্তু এরা শুনবে না। তখন যদি না শোনে তখন করতে হবে, আবার কি উড়িয়ে দেবো তখন সব চ্যানেলগুলো যাতে বন্ধ হয়। দেখুন, একটা ঘটনা শুনুন, ওয়াইটির কিছু সমস্যা আছে। যেমন আমি বলি আপনাদের যে দেখুন, যারা কন্ট্রোভার্সি করে
সাংবাদিক যারা দেখবেন, সরকার পক্ষের সাংবাদিক আছে, সরকারের বিপক্ষে সাংবাদিক আছে। সরকার পক্ষ চায় সবসময় আমাদের বিরোধী যা সাংবাদিক তাদেরকে তাদের চ্যানেলগুলো উড়ে যাক। সেখানে কিন্তু ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে কিন্তু ওয়াইটিতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। অনেকে বলছে ভারতবর্ষের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তো ওয়াইটি চলে না, সত্যি তাই, ওয়াইটি ভারতবর্ষের রুলস অ্যান্ড রেগুলেশন ওয়াইটি চলে না। কিন্তু পুলিশের হাতে বহু ক্ষমতা আছে, লিগাল পথে আছে, ইলিগাল পথেও আছে। যে আমরা চাইলে যদি কোথাও ক্রাইম হয় এবং সেই ক্রাইমটা যদি সত্যি সমাজের পক্ষে ক্ষতি হয় তাহলে কিন্তু অনেক কিছু করা যেতে পারে। মরকট বলবে যে জানিস আমি কি জিনিস, ওকে ছেড়ে দিলে আবারও নোংরা কথা বলতে হবে। ও বলুক, অনেক অনেক জিনিস সাজানো আছে, এখন বলা যাবে না। যদি ভালো হয় তো ভালো কথা, আর যদি শুধরে গেল তো ভালো কথা। এই আজকে কালনা থেকে জামিন নিয়ে ফিরেছে। আজ তো পালবাড়ি মামাই দিকে চরম অপমান করলো। হ্যাঁ, ওই যে মামাই নিজের তেল খরচা করে, টাকা পয়সা খরচা করে মামাই শুধুমাত্র ওই টিপালে মেয়ের জন্য কেস করতে গেছিল, যে ওই জন্য তো গাল খাবে। কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথাগুলো বলতে পারে। আজকে মামাইকে বলছে সরকারি চাকরি করে হচ্ছে না, ঠিকই তো বলেছে। কালকে তুমি কুত্তা দুটোকে নিয়ে আগে এসেছো, আমরা কেউ জানি না যে কুত্তাটা যে ওদের কি ভাই বোন, নাকি ওরা কামনা বাসনা করে না, কি কি করে না, এগুলো তো আমরা জানি না। আমরা তো এগুলো জানি না, তুমি নিয়ে এসছো ক্যামেরার সামনে এগুলো বলতে, তারপরে গিয়ে আমরা জানতে পেরেছি। কিউট গার্ল, ক্যামেরা অন করুন, না হলে নিতে পারছি না, ক্যামেরা অন ছাড়া নিতে পারবো না। আচ্ছা, ঘটনাটা হচ্ছে কি বলতো, ওই যে লিখছে একজন দিদি চ্যানেলগুলো আর খুলতে দেবেন না, পুরোপুরি কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাক। আরে রিমির চ্যানেলটা তো কন্ট্রোভার্সি চ্যানেল ছিল না, প্রীতমের চ্যানেলটাও কন্ট্রোভার্সি চ্যানেল নয়, কিন্তু এরা কন্ট্রোভার্সিতে এসে গেছে কেন? কন্ট্রোভার্সি করলে ভিউজ হয়, আর ভিউজ হলেই টাকা রোজগার হবে, আর টাকা রোজগার হওয়া মানে হচ্ছে মানুষকে বিপদে ফেলে দেওয়া না। তাও কন্ট্রোভার্সি, সুষ্ঠু কন্ট্রোভার্সি হোক না, বেশ তো ওয়াইটিতে কদিন এ ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, ঝামেলা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু এগুলো এত তো ক্ষতিকারক কিছু নয় যে কন্ট্রোভার্সিটা রাতের বেলাতে খুলে এই দেখো আমি ঝুলে যাচ্ছি, এই দেখো দুনিয়া শেষ হয়ে গেল, এই দেখো আমি বিষ খাচ্ছি, এই দেখো আমি ভিটামিন খেয়ে নিচ্ছি, এই দেখো আমি হাত শিরা কেটে দিচ্ছি, এই দেখো আমি ফিনাইল খেয়ে নিলাম, এই দেখো আমার মাকে এইভাবে অপমান করতে বসেছে। এ যেই বললো সঙ্গে সঙ্গে আরেকজন বললো দিদি দেখো চলে গেল আমার মেয়েকে ডিভোর্স দিতে নিয়ে চলে গেল কোর্টের মধ্যে। এগুলো করাটাই হচ্ছে খারাপ, এগুলো তো সহ্য করা যাবে না। ওরা বলতে পারে, যখন আমরা বলবো তখন বলবে পোষ্যটাকে নিয়ে বললো, ভাই বোন কে জানতো। ও ছাড়ো না, ওগুলো তো আমি উত্তর দিয়ে দেবো, ও যেখানে যা পারবে করে আসুক না। নিজেরাই তো পোষ্যগুলোকে ঠিক মতো দেখে না, পোষ্যগুলোকে দিয়ে দেবে, খেতে দিতে পারে না, পোষ্যগুলোকে রাখতে পারছিল না, খাওয়াচ্ছিল না, তার অনেক কিছু ভিডিও আমাদের কাছে তো আছে, প্রমাণ আছে, সেগুলো সবই তো রাখা আছে। ও নাকি কে কে নেবে বলছিল, কমিউনিটি পোস্ট দিচ্ছিল, সবাইকে দেখাচ্ছিল তোমরা নিয়ে নাও, তোমরা নিয়ে নাও, আমরা বুঝতে পারছি না পোষ্যগুলোকে, সবাইকে তো বলছিল এই কথাগুলো। এখন কেন? আসলে মেন কথা হচ্ছে এই চিঙ্কি মাসি মেন কান্ডারি কন্ট্রোভার্সি শুরু করেছে আজ থেকে 1.5 বছর আগে, যেটা কিনা ওর মেয়েকে নিয়ে, এর শুরু বাচ্চাই আগে। আজকে ইনস্টাগ্রাম উড়ে গেল পিঙ্কি পালের বিরুদ্ধে বা পিঙ্কি পালের চ্যানেলটা কে কে দেখতে না চান একটু লিখুন তো। পিঙ্কি পালের চ্যানেলটা ওড়াতে কে কে চান একবার লিখুন তো দেখি, তাহলে তাদের প্রত্যেকে একদিন ডাক দেবো, আপনারা আসবেন চুচড়া থানার সামনে, যতগুলো পারবো চুচড়া থানায় ততগুলো এফআইআর লজ করাবো। আপনারা যদি আমাকে সহায়তা করেন, যেমন প্রীতমের ক্ষেত্রে যারা যারা এসেছিল তারা যদি থাকবেই, তাছাড়াও যারা চাইছেন পিঙ্কি পালের চ্যানেলটাও না থাকুক, তারা কিন্তু অবশ্যই যেদিন আমি ডাক দেবো থানা অভিযানে সেদিন আমার পাশে আসবেন, ঠিক আছে? আর আমি আমার সংগঠনের লোক নিয়ে করব না, আমি চাইবো আপনাদের তরফ থেকেই, ওয়াইটিতে যারা চাইছেন না তারাই এসে এইটাতে আমাকে হেল্প করবেন। আচ্ছা আচ্ছা যেদিন ডাকবো আসতে হবে কিন্তু একদম, প্রত্যেকে হাত বাড়ালাম, প্রত্যেকে। আর প্রত্যেকের কথা যারা কন্ট্রোভার্সি করছেন তাদের প্রত্যেককে বলছি পার্সোনাল অ্যাটাক গুলো একটু এবার বন্ধ হয়ে যাক আস্তে আস্তে, সকলের কাছে অনুরোধ, ঠিক আছে? পার্সোনাল, এই যে প্রচুর লোক লিখছে আমি, ঠিক আছে? প্রত্যেককে আসবেন, অবশ্যই আসবেন, আমি ডাক দেবো, খুব জলদি ডাক দেবো। এই সপ্তাহটা ভীষণ ব্যস্ত, সামনের সপ্তাহে কনফার্ম পিঙ্কি পালের বিরুদ্ধেও আপনাদেরকে ডাক দেবো, আপনারা থানায় আসবেন, এবং থানাতে এলে তবেই থানাওয়ালারা বুঝতে পারবে যে কি পরিমাণ ক্ষতিকারক এই পরিবারটা, এবং সমাজে কিভাবে ক্ষতি ছড়াচ্ছে। সুতরাং আপনাদেরকে আসতেই হবে, এবং আপনারা এলেই আমরা কিন্তু সকলে মিলে, তাতে আপনি পজিটিভ কন্ট্রোভার্সি করুন, নেগেটিভ করুন,
পিঙ্কি পালের বিরুদ্ধেও আমরা এফআইআর লঞ্চ করাবো, এটুকু কথা দিলাম। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ, এসো এসো। যারা উঠতে চান একটু উঠতে পারেন, কেউ উঠতে চাইছে না কেন? আমার চ্যানেল বলে কেউ উঠতে চাইছে না, নতুন চ্যানেল বলে কেউ উঠতে চাইছে না। এই যারা উপরে আসবে উপরে এসো, যারা উপরে আসবে উপরে এসো, লিংকটা টাচ করে উপরে এসো। আচ্ছা একটা কথা অনেককে জানিয়ে দিই, আমি সবাইকে জানিয়ে এলাম যে চলে এসো, উঠে যাও দিদি ভাই আছে তো কি হচ্ছে। হ্যাঁ আমাদের এখানে অনেক বড়লোক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, যারা আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে, মোবাইল, হেডফোন, তাদের উদ্দেশ্যে কি বলবে দিদি ভাই? আচ্ছা আরেকটা কথা লিখেছে, ধরিত্রী আর সমাজ চ্যানেল বন্ধ করার কথা বলছে। আচ্ছা তাহলে রোদ্দুর রায়টা কেন হচ্ছে না বন্ধ? ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে কিচ্ছু করা নেই, শুধু ছোট্ট একটা এফআইআর হবে আর সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যাবে। কিন্তু যেগুলো ক্রিমিনাল অফেন্স দেখানো হয়েছে, চাইল্ড ম্যারেজ দেখিয়েছি না, প্রমোট করি চাইল্ড ম্যারেজ? আমরা কি খুনাখুনি কোনো কিছু দেখিয়েছি? পিঙ্কি ইয়ে করো, ক্যামেরা অন করো, পিঙ্কি ক্যামেরা অন করো। কোন পিঙ্কি আমি জানি না, ক্যামেরা অন না করলে আমি নিতে পারবো না। আমার ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। কোন পিঙ্কি? আমি দেখতে চাই কোন পিঙ্কি। এই যে আমি বিস্কুট আর বিস্কুটের বৌদির চ্যানেলটা বন্ধ করতে হবে এবার। পিঙ্কি পালের চ্যানেল বন্ধ করা হোক, থ্যাংক ইউ। সোমা ধরিত্রীর প্রতি এত রাগ কিসে? সোমা ধরিত্রী সব দিয়ে দিচ্ছে তাই। আর যদি হচ্ছে আচ্ছা ওই যে টিটি এর একদম পুরো ফাঁক করে রেখে দেবে সবকিছু, বুঝেছো? তাই জন্য তো সোমা ধরিত্রীটা আগে বন্ধ করতে হবে, অতই সস্তা। হ্যাঁ অতই সস্তা। আরে একটা জিনিস বোঝার চেষ্টা করো, রোদ্দুর রায় প্রচন্ড পরিমাণে গালাগালি করে ভিডিও করে, তো রোদ্দুর রায়কে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচন্ড বাজে বাজে গালাগালি করেছিল। তো মমতা ব্যানার্জি নিজে এফআইআর করেনি, ওর বাড়িরই ওর ভাইয়ের বউ, সেই ভাইয়ের বউ একটা এফআইআর করেছিল। তাই বেশিসে লালবাজার ওকে তুলে নিয়ে আসে, 14 দিন জেল হয়েছিল। কারণ ওখানে দুটো কথা ছিল, ডিফামেটরি ওয়ার্ড ছিল, আর ম্যাক্সিমামটা ছিল গালাগালি, আর একটা ছিল সামান্য একটা সেকশন যে মমতা ব্যানার্জি খুন হয়ে যেতে পারে, এরকম কিছু একটা সেকশন লাগিয়ে তাকে 14 দিন জেল খাটিয়ে হাইকোর্ট তাকে জামিন দিয়ে দিল। এখন ঘটনা হচ্ছে গালাগালি করা একটা অন্য জিনিস, যদি তুমি ওপেন লাইভে অ্যাটেম্প টু সুসাইড দেখাও, অ্যাটেম্প টু চাইল্ড ম্যারেজ প্রমোশন দেখাও, তুমি চাইল্ড ম্যারেজ দেখাচ্ছ, তারপরে জন্য যদি কেউ দুনিয়া একদিক হয়ে যায়, ও তাকে যে খুন করে দিয়ে চলে আসবে, যদি বলে ওকে মেরে দিয়ে চলে ও মেরে দিয়ে চলে আসবে, এফআইআর করে গেছে। এবং যার নামে তার কেন বলবে? মানে এরা এতটা বেহায়া, নির্লজ্জ, নিমকহারাম, মানে কল্পনারও বাইরে, এরা এতটা বদমাস। হ্যাঁ কি দরকার তোমাদের? কি দরকার ছিল? তোমাদের টাকা পয়সা খরচা করে তোমরা তো আজকে কেস করেছো, তোমাদেরকেও তো আজকে কেসটা চালাতে হবে, তোমাদের টাকা পয়সা লাগছে, তাহলে তোমাদের বলো, তোমাদের তপন পালের মেয়ের দিকে তাকিয়ে তোমাদের কি দরকার ছিল? কিন্তু এরা এতটা বেইমান, মানে এরা বুঝলো না যে প্রীতম, যেহেতু প্রীতম বদমাশি করছিল, তোমরা প্রীতমকেও বোঝাতে চেয়েছিলে। আজকে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি সংসার চালিয়ে দেবে? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজ পর্যন্ত না প্রীতমের মাকে ফোন করেছে, না পিঙ্কি পালকে ফোন করেছে, কাউকে ফোন করেনি। কারণ কাউকে ফোন করার কোনো দরকারই নেই, না আমি করেছি, না আমি বোঝাবার চেষ্টা করেছি তোমরা এই পথে চলো। অনেকে বলছিল যে এই কমিউনিটিতে দাও, কমিউনিটিতে তোলার জন্য। যেদিন মামাই বোঝালো যে গোবরা হসপিটালটা খারাপ, যেখানে প্রীতম নিয়ে যেতে চেয়েছিল, সেই দিন বরঞ্চ আমি বললাম গোবরা হসপিটালটা সত্যি খারাপ, পিঙ্কি পাল ওখানে তুমি তোমার মেয়েকে পাঠিও না, কারণ ওইখানে যদি ট্রিটমেন্ট শুরু হয়ে যায় রিমির শরীরটা আরো খারাপ হয়ে যাবে। আর প্রীতম তখন বোঝার চেষ্টা করলো না, ভাবলো গোবরা হসপিটালে নিয়ে যেতে হবে রিমিকে, পাগল ডাক্তার দেখাতে। আরে কি দরকার গোবরা হসপিটালে না গিয়ে ভালো কাউন্সিলিং করাবার বড় বড় জায়গা আছে, তোকে তো তাও বলেছিলাম ফ্রি, এখন তো আর ফ্রি বলছি না, 1 পয়সা আমরা খরচা করবো না ভাই, তোরা নিজেরা যাবি, ডাক্তার দেখাবি, নিজেরা বসবি, একত্রিত হবি, সমাধান করবি এই সমস্যার। যদি সমস্যার সমাধান করিস তাহলে এই কেস হাইকোর্ট নিয়ে যাবো না, যদি না করিস সেকেন্ড স্টেজ শুরু হয়ে যাবে, আরো বাড়বে, বই কমবে না। প্রীতম যদি না থামে এখানে, আর যদি পিঙ্কি পালও না থামে, দুটো পরিবার যদি ফোন তুলে নিজেদের মধ্যে আলোচনা করে বসার জায়গা ঠিক না করে, তাহলে কিন্তু এই পদ্ধতি আরো বাড়বে। আজকে পিঙ্কি ফোন করেছে, অবশ্যই প্রীতমের উচিত ঘুরিয়ে রিং করে তাদের মধ্যে কথাবার্তা বলে একটা বসার জায়গা ঠিক করে এই আলোচনা করে, যারা আমাকে বলছেন না প্রীতমের চ্যানেল খুলে দিই, চ্যানেল খোলাটা বড় কথা নেই, আজকে চ্যানেল খুলবো, কালকে আবার কন্ট্রোভার্সি করতে বসবে, কালকেই কন্ট্রোভার্সি করবে, কারণ আজকে প্রীতম একটা কথা বলে কালকে আবার সেটার উল্টো কাজ করে। আমরা অনেক বলেছি, ঠিক আছে আমি উপরে উঠবো, আচ্ছা ঠিক আছে।